বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 2 তারিখ, বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস। তবে প্রচণ্ড বাতাস থাকার কারণে বেশ ভালোই ঠান্ডা অনুভব হচ্ছে। তো যা হোক, আজ শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এই ভিডিও করছি। এখন অনেকেই বলতে পারেন যে আমি আবার কি বলছি, ওদের মুখে রাম নাম, অনেকেই অনেক কিছু মনে করতে পারেন। তো মনে করার আগে কথাগুলো শুনে নেন, তাই বুঝবেন যে আসলে বিষয়টা কি। শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি আমি আজ এজন্য যে শেখ হাসিনা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হলো যে গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে চলে গেলেন এবং ছাত্র আন্দোলনের তোপের মুখে তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন, পালাতে সক্ষম হন। তো তিনি ভারতে চলে যাওয়ার পর তার পিছু পিছু তার আশেক মুরিদান যারা আছে সব পলাতক, কেউ আগে কেউ পরে। এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এই ঘটনা আগে মনে হয় কোথাও কোনো দেশে ঘটেনি। রাজনৈতিক অঙ্গনে যে এরকম স্বৈরাচার সরকার, স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে, গদি ছেড়ে, তার পিছু পিছু তার অনুসারীরা, মন্ত্রী এমপিরা যারা ছিল সব পালিয়েছে। এটা মনে হয় বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে প্রথম এরকম একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে। তো এই যে শেখ হাসিনার মুরিদানরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর, সটকে পড়ার পর, একটা মন্ত্রীর, এমপির, প্রতিমন্ত্রীর, উপমন্ত্রীর ফোন বাংলাদেশে কোনো তার নিজ এলাকার নেতাকর্মীদের সাথে ফোন করেছে, কথা বলেছে, এরকম কোনো নজির নেই। একমাত্র এই শেখ মুজিবের বেটি শেখ হাসিনা, তিনিই ওই ভারত থেকে বসে বসে তার নেতাকর্মীদেরকে ফোন করেন, খোঁজ খবর নেন। এই জন্য ধন্যবাদ দিতে এসেছি, ধন্যবাদ দিচ্ছি। তো প্রথমে তিনি কাকে ফোন করতেন? এই শেখ হাসিনা বাংলাদেশের বাহিরে ওই ফ্রান্সের আওয়ামী লীগের যে কমিটি আছে, তারপর এই যুক্তরাজ্যে আওয়ামী লীগের যে কমিটি আছে, আমেরিকাতে যে আওয়ামী লীগের কমিটি আছে, এই কমিটির যারা সদস্য, সভাপতি, সেক্রেটারি কিংবা অন্যান্য পদে যারা অধিষ্ঠিত আছে, এদেরকে ফোন করতেন আর কথা বলতেন এই সমস্ত বিষয়ে, যে কিভাবে ওই আন্তর্জাতিক আদালতে বাংলাদেশে এখন যারা সুশাসনের পক্ষে কাজ করছে তাদের বিপক্ষে কিভাবে লিখিত আবেদন করা যায়, এইটা করা যায়, ওইটা করা যায়, এই কুটনামি ছুটনামি তাদেরকে দিয়ে তিনি করাতে চেয়েছিলেন। কিন্তু করিয়েছেনও বটে, তবে সফল হননি। সব জায়গাতেই মানে ব্যর্থ হয়েছেন, ফেল মেরেছেন শেখ হাসিনা এবং তার দলের বিদেশি সমর্থকরা। এরপর যেটি করলেন শেখ হাসিনা, যে বাংলাদেশের ঢাকা শহরে যারা তার নেত্রী আছে, সমর্থক আছে, তাদেরকে তিনি ফোন করা শুরু করলেন এবং একের পর এক এই ফোন আলাপ
রেকর্ড ফাঁস হতে শুরু করলো। তারপর তাদেরকে ধরপাকড় শুরু হলো। সেই অভিযানও, সেই মিশনও শেখ হাসিনার মানে আনসাকসেসফুল হলো। এরপর শেখ হাসিনা সর্বশেষ এখন যেটি করছে, যে বাংলাদেশের সীমান্ত এলাকায়, অর্থাৎ সীমান্তবর্তী যে সকল জেলা আছে, উপজেলা আছে, এই সকল জেলার উপজেলার যারা আওয়ামী লীগের, যুবলীগের নেতৃত্ব পূর্বে দিয়েছে, লিড দিয়েছে, এই সকল সমর্থকদের দেখে দেখে, ধরে ধরে, বেছে বেছে তাদেরকে ফোন করছে, হ্যালো বলছে। এর মধ্যে আপনারা এই মাত্র কয়েক সপ্তাহ আগেই যেটি ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল শুনেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তর বিভাগ রংপুরের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একজন চেয়ারম্যান, যিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, এবং তিনি এক সময় এই আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাও ছিলেন, সভাপতির পদে তিনি বহাল ছিলেন। তাকে ফোন করে তিনি বিভিন্ন ধরনের কথা বলছিলেন, দিক নির্দেশনা দিচ্ছিলেন। তো এখন এই শেখ হাসিনা তিনি বাংলাদেশের ভারতের সীমান্তবর্তী উপজেলাগুলোর নেতাকর্মীদের সাথে খুব ভালো ফোনে যোগাযোগ রাখছেন। তো এটি কেন তিনি এখন বেছে নিচ্ছেন? দেখেন, আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনা প্রথমে ফোন যে করতেন, ওই বিদেশি নেতাকর্মীদেরকে তিনি ফোন করতেন। এরপর তিনি ঢাকা শহরের নেতাকর্মীদের ফোন করতেন। এরপর তিনি কি করতেন? বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় নেতাকর্মীদের ফোন করতেন। সব মিশন মানে ব্যর্থ। সবশেষে তিনি যেটি বেছে নিলেন, যে বাংলাদেশের ওই ভারত সীমান্তবর্তী জেলা উপজেলার যারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মী আছে, সমর্থক আছে, এদেরকে এখন টার্গেট করে করে ফোন করছে, যাতে তিনি ওই আসতে তো সীমান্ত দিয়েই আসতে হবে, যাতে ওই সীমান্ত দিয়ে আসলে চুপি চুপি সারে দেশে প্রবেশ করতে পারে, কিংবা তার সাথে ওই ভারতে আরো যারা তার মুরিদান যারা আছে তাদেরকে এই দেশে পাঠাতে পারে, কিংবা এই দেশে যারা এখনো লুকিয়ে ঝুঁকিয়ে আছে তারাও যেন ওই সেফ এক্সিট নিয়ে ভারতে প্রবেশ করতে পারে। যে কারণে এখন এই সীমান্তবর্তী এলাকার আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সমর্থকদের সাথে তার যোগাযোগটা খুব বেশি বেড়ে গেছে। এটাই হচ্ছে মূল কারণ। তো ধন্যবাদের কথা যেটি বলছিলাম, যে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, এমপি, নেতাকর্মী কারোরই কোনো এই ফোন কল ফাঁস হয়নি, রেকর্ড ফাঁস হয়নি। যেহেতু তারা কথা বলে না, তাদেরটার ফাঁস কি করে হবে? আর শেখ হাসিনা যেহেতু নিয়মিত কথা বলে পালিয়ে যাওয়ার পর তার নেতাকর্মীদের সাথে, সেটি ফাঁস হয়। তো এই জন্যই শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, যে তার তো ওই জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে ৩০০টি। এই ৩০০টি আসনের ২৯৯ জনই মুখ বন্ধ, একেবারে চিরতরে তারা যে কোথায় হারিয়ে গেল তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে অন্তত একজন এই শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে ফোন টোন করেন, খোঁজখবর নেন। এই জন্য শেখ হাসিনাকে একটু ধন্যবাদ জানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।